আমার নবী হলো গোটা কওমের জন্য আদর্শ। একবার জোরে বলি। আল্লাহ জানতেন হাবিবের ভিতরে যদি কোনো খুসুসিয়াতে কম হয়ে যায় তাহলে জাতি কিন্তু সোজা রাস্তা পাবে না। ওই জন্য আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে 4 থেকে 6 বছর বয়স একবার সিনা চাক করলেন। কথা বুঝতে পারছেন না? একটা সিনা চাক করে নিলেন। 4 থেকে 6 বছর বয়স হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থাতেই পাহাড়ের পারদেশে তুলে বুকটাকে পিঞ্জরটাকে ফেড়ে সমস্ত কলিজা ফ্যাপসাগুলোকে রাসূলুল্লাহর সব ভিতরের সব পার্টস পাতি বার করে আবে zamzaমের পানি দিয়ে আল্লাহ ধৌত করিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলো। ভিতরের গ্লানি খারাবিয়াত নোকসানিয়াত কিছু থাকবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের জন্য হাবিব হলো আমার রহমত। একবার জোরে বলো। জোরে বলছেন না? আমি শাহনাজ দাবি করব বিরাট যোগ্যতম সম্পন্ন আলেম, ফার্স্ট ক্লাস ইবারত পড়তে পারি, বুখারী পড়ানোর ক্ষমতা রাখি, বিরাট ফার্স্ট ক্লাস কেরাত পড়ি। ঠিক আছে ভাই, তোর কদম আমার মাথায় থাক, তোর আদর্শ গেল কোথায়? শয়তানের মতো অত জ্ঞানী বুদ্ধি সম্পন্ন এত বিচক্ষণ কেউ ছিল না। মুআল্লিমুল মালাইকা, তারপরেও জাহান্নামী হলো কেন? উত্তরটা দে। কথা বলছেন না? এত জ্ঞান রাখার পরেও, এত অভিজ্ঞতা থাকার পরেও, এত ইবাদত থাকার পরেও ওকে কেন জাহান্নামী ঘোষণা করা হলো? আমার আলোচনা মাথায় ঢুকছে? শুধু জ্ঞানী হলে হবে না, বিরাট বিরাট লাকাবধারী হলে হবে না। ভিতরের অহংকার, তাকাব্বারি, বড়ত্ব এটা বন্ধ করুন। একটাই তো কারণ ছিল, ইবলিসকে চির জাহান্নামী করেছিলেন কটা কারণে? বলেন 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 বলেন। একটা কারণে যদি ওই 10,000 বছর ইবাদত কারণে ওয়ালাই আজাদিল যদি ইবলিসে রূপান্তরিত হয়, তুমি তো নদোষদ। কথা বলছেন না কেন? এই জায়গাগুলো ছিল না আমার মুজাদ্দদ জামানের ভিতরে, এই জায়গাগুলো ছিল না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে, এই জায়গাগুলো ছিল না পাঁচ হুজুর কেবলার ভিতরে। এই জিনিসগুলো টেন্ডেন্সি, মনোবৃত্তি, অহংকার, অহমিকা, তাকাব্বুরি, বড়ত্বাই, हम जो कहेंगे वो सही है, हम जो बोलते हैं वो सही है, हम जो सोचते हैं सही है, ये চিন্তাধারা বিগত আলেমে দ্বীনদের ভিতরে ছিল না। সেই জন্য তাদের জবানের নসিহত আল্লাহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে সমাজের খারাপ কাজগুলো তাদের দ্বারা আল্লাহ নির্মূল করেছিলেন। একবার জোরে বলে বলে। আমি শাহনাজ পশ্চিমবঙ্গের ভিতরে 10 কোটি, তার ভিতরে 3 কোটি থেকে 3.5 কোটি মুসলমান মোল্লা, আপনার মোল্লা গরুর গোশ খানেওয়ালা মুসলমান আছে। এই 3.5 কোটির ভিতরে টেনে টুনে খুব জোর হলে 10 লক্ষ মানুষ চেনে। তাতেই আমার যা ছটফটানি দেখে মনে হয় দুনিয়া হচ্ছে না, গরম তৈরি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? যদিও আমার চেনে 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ আমার চেনে, ওই 10 লক্ষ মানুষকে নিয়ে একবার আমি গবেষণা করিনি এই 10 লক্ষ মানুষটাই কি আমাকে ভালোবাসে? এই 10 লক্ষ মানুষটাই যদি আমাকে ভালোবাসতো তাহলে এই 10 লক্ষ মানুষের কিন্তু আমার দ্বারস্থ হয়ে আমার থেকে কিছু চাই আর না চাই, আদর্শ চাইতো। কথা ঠিক না ভুল? জোরে বলে। আদর্শ চাইতো। দেখা যাচ্ছে 10 লক্ষ মানুষের ভিতরে 7 লক্ষ শুধু পেছনে গাল দেয়, বদদোয়া করে। ভেতরের মানুষ একটা রাগ থাকে না? থাকে না? সাপের বিষ দাঁতে থাকে, কুকুরের বিষ জিহ্বাতে থাকে, জানেন তো? আর মানুষের বিষ কোথায় থাকে? আলোচনা বুঝতে পারছেন না? সাপের বিষ থাকে দাঁতে, কুকুরের বিষ থাকে জিহ্বায়, বিজ্ঞান বলছে। আর মানুষের বিষ থাকে অন্তরে। বল না রে বাবা। হ্যাঁ, ওই সালাম আলাইকুম সামনে আর বগল দাবাই আছে কোথায়?
কথা বুঝাচ্ছে না? হ্যাঁ। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জারে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার নবী বুঝালে, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক তামাম কায়নাতের রহমত করে পাঠিয়েছে, তারপরে আমি রাসূলুল্লাহর আদর্শ তোমরা ফলো করো। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, একদিন মদিনার বিশিষ্ট একজন জমিদার সাহাবী, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী দুপুর বেলা দাওয়াত পেলেন। হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দুপুর বেলা আপনাকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা আইয়ুব আলী রে, ও বাবা আমার আইয়ুব আলী আনসারী, তুমি আমাকে যখন দাওয়াত দিয়েছো, আমার বাড়িতে ঘরেতে যে আলাদা ভাবে বললে না কেন? এতজন আমার সাহাবায়ে কেরামেরা বসে রয়েছে, সবাই শুনেছে আজকে আমার দাওয়াতের কথা। এমন কিছু আমার সাহাবীরা সাহাবে সুফফাতে বসে আছে যারা খেতে পায় না, রাত দিন অনাহার অবস্থাতে দিন গুজরায়। ও আমার আইয়ুব আলী আনসারী, তুমি আমায় দুপুর বেলা খাওয়ার দাওয়াত দিলে, আমি তোমার বাড়িতে যে ভালো মন্দ খাবো, আমার সাহাবীদের অন্তরটা ক্ষুধার তাড়নায় ঝটফট করে। আমি রাসূলুল্লাহ কেমন করে এটা মেনে নেব? তাই তুমি প্রকাশ্য যখন দাওয়াত দিলে আমার সাহাবী বাবা আইয়ুব আলী আনসারী রে, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার বাড়িতে আজকে দুপুর বেলা দাওয়াত শুধু আমি রাসূলুল্লাহর জন্য নিলাম না, আজকে দুপুর বেলা দাওয়াতটা যতজন সাহাবা আমার আছে সকলের জন্য দাওয়াত। কি আদর্শ দেখেন, আদর্শ দেখেছেন রাসূলের। আর আমি শাহনাজ দেখতে পাচ্ছি বাদুড়ি এলাকায় বিরাট সবাই আমার মোটামুটি বিরাট ভালোবাসে, এখানে যেন অন্য কোনো বক্তা না ঢোকে। এ চরিত্রকার তো ইবলিস, কথা বুঝতে পারছেন না? এই বাদুড়িয়া এলাকার মানুষ আমাকে মহব্বত করে, মানে এখানে অন্য কোনো বক্তা এলে গন্ডগোল হয়ে যেতে পারে। তার মানে যে ওকে ভালোবাসে তাকে নিয়েও এর সংশয় আছে, সন্দেহ আছে, অ্যাক্টিভ ভাবে আমার ভালো না বাসতেও পারে। হয়তো অন্য বক্তা এসে আমার জমি দখল করলে বেদরকার নেই, এই ও বক্তাবাদ। হুজুর, আবার কি বলছি আমি? হুজুর গেলাসে একদম পানি এনে দিয়েছে, ফুদেছে, পানি পড়ে দিয়েছে, পেটের যন্ত্রণা সারবে যেমন তেমন আরো বেড়েছে। কথা বুঝতে পারেননি? কথাগুলো ভালো করে বুঝুন। হক মানুষের বাজারজাত করার লাগে না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা একটা কথা বলতেন, বাবা চিনি কিন্তু অন্ধকারেও মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? অন্ধকারে তিতো হয় চিনি। আরে বাবা চিনি বলো অন্ধকারেও মিষ্টি। চিনি হও, কারোর বাড়ি যেতে হবে না, বাড়িওয়ালা তোমার অন্ধকারের ভিতর দিয়ে খুঁজে নেবে কোন শরবত করার জন্য। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা তোমরা শুনলে তো, আমার আইয়ুব আলী আনসারীর বাড়িতে আজকে আমরা